গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের যে পরীক্ষাটা তোমরা দিলে, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই যে রিক্রুটমেন্টের যেটা তোমরা গত সানডে যে এক্সামটি দিলে, তার পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ তার পরবর্তী যে স্টেপ সেটি হচ্ছে পিএমটি এবং পিটি। তো সেই পিএমটি এবং পিটির মধ্যে একটি রেঞ্জ হচ্ছে কিন্তু এই দুর্গাপুর, তাই তো? তো এখানকার মাঠ কেমন, কী বৃত্তান্ত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তো বলে রাখি তোমাদের এই যে এক্সামটি তোমরা দিলে, যে প্রিলি এক্সামটি দিলে, তার পরবর্তী যে পদক্ষেপ যে পিএমটি এবং পিটি, সেটি কিন্তু অনেকগুলো জায়গার হওয়ার একটা যে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, তার মধ্যে কিন্তু একটি জায়গা হলো, সেটি হচ্ছে ভগৎ সিং গ্রাউন্ড, তাই তো? তো এই যে দুর্গাপুরে অবস্থিত, তার গ্রাউন্ডের গতিপথটি ঠিক কেমন রয়েছে, আদৌ ঠিক রয়েছে কি না, ঠিক আছে, মাঠটা ঠিক কত মিটার ট্র্যাক হতে পারে, এই সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদের মনে দানা বেঁধেছে, সেই সমস্ত প্রশ্নের আজকে সঠিক উত্তর নিয়ে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে আমরা একবার দেখে নিই, তাই তো, যে মাঠটা ঠিক কেমন। তো এই যে দেখছো, এটা কিন্তু তোমাদের মেন এন্ট্রি পথ, ঠিক আছে, শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন দেখতে পাচ্ছ এখানে, দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ, ঠিক আছে। তো এই গ্রাউন্ডটা সম্পর্কে যদি আমরা বলি, দুর্গাপুর শহর থেকে খুবই কাছে, ঠিক আছে, দুর্গাপুর যে শহর তার খুবই কাছে কিন্তু খুব অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা খুব ভালো রয়েছে, এমন নয় যে যোগাযোগ ব্যবস্থা। তো আজ এই যে ভিডিওটা বা এই যে আমাকে স্ক্রিপ্টটা দিতে সাহায্য করেছেন আমারই একজন খুব ভালো বন্ধু, ঠিক আছে। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। তাকে আমি একবার জাস্ট বলেছি, সে কিন্তু আমার কথা রেখেছে, ঠিক আছে। তো সবাইকে বলবো তাকে একবার ওয়েল উইশার দিয়ে দিতে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, এই গ্রাউন্ডটা কিন্তু আগে এরকম কোনো এই যে পিএমটি এবং পিটির জন্য কিন্তু ব্যবস্থা ছিল না। আগে যে দুর্গাপুরে যে গ্রাউন্ডটা হতো, সেই মাঠটা কিন্তু একটা খুব বালিময় একটা মাঠ ছিল, যেখানে দৌড়োতে খুব সমস্যা হতো, কারণ হাওয়া দিলে প্রচণ্ড বালির যে ধুলো, সেটা কিন্তু নাকে মুখে একটা ঢুকে পড়ার একটা প্রবণতা থাকতো, ঠিক আছে। তো অনেকের একটা প্রবলেম তৈরি হতো, কারণ দুর্গাপুর গ্রাউন্ডে অনেকেই সেরকম খুব একটা ইচ্ছে প্রকাশ করতো না। যেটুকু দেখতে পেতাম যে এটা নিয়ে অন্যান্য ফোর্স ডিভিশনে কিন্তু তাও গ্রাউন্ডটা এখানে হতো, কিন্তু এবার এই যে এটা নতুনভাবে নবরূপে নব সাজে কিন্তু সজ্জিত করা হয়েছে। যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নাইট ভিউ, ঠিক আছে, নাইট ভিউ, কারণ এখানে অনেক টুর্নামেন্ট হয়, ঠিক আছে, ক্রিকেটের অনেক টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টের জন্যই কিন্তু এটা গেটটা ওপেন থাকে অ্যাকচুয়ালি। তাছাড়া অন্যান্য কাজে কিন্তু এটা কোনো ইউজ করা হয় না, এখানে এখন ঢোকার পারমিশনও নেই, ঠিক আছে, এটুকু বলতে পারি। তো দেখে নাও কত সুন্দর একটা গ্রাউন্ড, ঠিক আছে। এই গ্রাউন্ডে 400 মিটার ট্র্যাক করা সম্ভব রয়েছে, ঠিক আছে। তুমি যে গ্রাউন্ডের মাটিগুলো দেখে নাও, খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর, চারিদিকে একদম সবুজ আচ্ছাদিত কিন্তু একটি গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডে দৌড়নো কারোর পক্ষেই মনে হয় না কোনো অসুবিধা হবে, ঠিক আছে, সে খালি পায়েও দৌড়তে পারে, আবার শু পরেও দৌড়তে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিও, দেখে নাও, ঠিক আছে, এটা মাঠের সম্পূর্ণ পাশেরটা দেখে নাও, যে কতটা অ্যাকচুয়ালি জায়গাটা কতটা রয়েছে দেখো, ঠিক আছে, মেন এন্ট্রি থেকে কতটা দূর জায়গা রয়েছে দেখে নাও। তো এই হচ্ছে সেই ভিউ, ঠিক আছে, যেটা থেকে তোমরা পরিষ্কারভাবে, ধরো আমি জুম করানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে, দেখে নাও কত সুন্দর একটা গ্রাউন্ড, ঠিক আছে, একদম আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরের যে গ্রাউন্ডটা আমার সব থেকে প্রিয়, যেটা আমি বারবার বলে এসেছি, তো সেই ব্যারাকপুরের থেকেও কিন্তু মনে হচ্ছে অনেকটাই সুন্দর, ঠিক আছে। তো আরও হয়তো অনেক ডেকোরেটেড করা হবে, কারণ এখনও সেরকম কিছুই হয়নি, তাই না, জাস্ট এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে
এর পরবর্তী অনেক কিছু হবে, ঠিক আছে। তারপরে মাঠ বাঁধানো, প্যান্ডেল, মেজারমেন্ট অফিস, মানে অনেক কিছু কিন্তু তারপরে তৈরি হবে। তো এটুকু বলতে পারি, এই গ্রাউন্ডটা খুবই খুবই একটা খুব সুন্দর কিন্তু গ্রাউন্ড হতে চলেছে, ঠিক আছে। আগামীকাল তোমাদের যে মালদা রয়েছে, ঠিক আছে, ফজলি আমের জেলা বলা যেতেই পারে। তো সেই ফজলি আহমেদ জেলার যে মাঠ, তার গতি প্রকৃতি বা ঠিক কেমন রয়েছে তারও কিন্তু নিয়ে আমি ভিডিও করব, ঠিক আছে। তো আজকে এটাই দেখে নাও তোমাদের। আরও অনেকগুলো জায়গায় গ্রাউন্ড হতে পারে, ঠিক আছে। পরে যখন আমি মানে আপডেট পাবো, সেই গ্রাউন্ডে যখন পিকচার পাবো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো, ঠিক আছে। ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।